আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো আমি কেন কনটেন্ট ক্রিয়েটর? আমার পরিচিত যারা আছেন, ভাই ব্রাদার অনেক আছেন যারা আমাকে অলরেডি ফোন করেও জিজ্ঞেস করেছেন যে, "ভাইয়া আপনি কেন হঠাৎ করে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করতেছেন?" অবশ্যই সে প্রশ্নের উত্তরটা আজকে দিব। তার আগে আপনারা যারা আমাকে চিনেন না, যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন আপনাদের জন্য ছোট করে আমার পরিচয়টা দিই। আমি একজন ব্যবসায়ী। গার্মেন্টস রপ্তানি এবং চাইনিজ প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস পরিচালনা করছি এবং ই-কমার্স বেসড কোম্পানি আমার। আমার কোম্পানির নাম হলো সেলিয়েন্ট বিজনেস পার্ক লিমিটেড। তো যাই হোক, তো আমি কেন কন্টেন্ট ক্রিয়েটর? সত্যি কথা বলতে কি, যুগের সাথে তাল মিলাতে, যুগের সাথে নিজেকে খাপ খাইয়ে চলার জন্যই কন্টেন্ট ক্রিয়েটর। আরো যদি বিশ্লেষণ করে বলতে চাই, সেক্ষেত্রে আপনাদের বলতে হবে যে আপনাদের সকলের অবশ্যই নোকিয়া ফোনের কথা মনে আছে, রাইট? নোকিয়া ফোন একটা সময় সমগ্র দেশ বিদেশ জুড়ে রাজত্ব করত। বাট সময়ের বিবর্তনে নোকিয়া কোম্পানি মার্কেট থেকে হারিয়ে যায়। কেন জানেন? কারণ কারণ হলো তারা নিজেদেরকে স সময় উপযোগীভাবে ডেভেলপ করতে পারেনি এবং যুগের সাথে খাপ খাওয়াতে পারেনি। আর তাই আমি ওই ভুলটা করতে চাচ্ছি না। যেহেতু আমি একজন ব্যবসায়ী, আর সেই ব্যবসায়ীর এথিক্স থেকে আমি জানি যে আপনি যখন একটা সাস্টেইনেবল বিজনেস করবেন বা একটা বিজনেসকে আপনি স্কেল আপ করতে চাইবেন, আপনার বিজনেসের সাথে সাথে আপনার নিজেরকে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দিতে হবে। আপনার বিজনেসের সাথে সাথে আপনার নিজেকেও পরিচিতি বাড়াতে হবে। পরিচিতির মাধ্যমে আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি হবে। আর আমি সেটাই করছি। ফেসবুককে কাজে লাগিয়ে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং করছি, আমার পরিচিতি বাড়াচ্ছি এবং মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে এবং একটা সময় পরে আমার পরিচিতি বাড়বে এবং মানুষ তখন দেখা যাবে আমি যেকোনো প্রোডাক্ট লঞ্চ করব না কেন, সেই প্রোডাক্টটি আমি খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তবে হ্যাঁ, এখানে মানুষ আমাকে বিশ্বাস করবে যদি আমি অবশ্যই ভালো কাজ করি। তবে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। বিশ্বাসকে পুঁজি করে মানুষের সাথে লোক ঠকানো বিজনেস করা যাবে না। হ্যাঁ, এটাই হলো আমার কনটেন্ট ক্রিয়েটের মেইন কারণ। তবে হ্যাঁ, কিছু লোক বলতে পারেন, কেন আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন না? সত্যি কথা বলতে কি ভাইয়া, ফেসবুক আমাকে যদি পেমেন্ট করে, আমি এখনো তো আমার পেজ তো নতুন একদম। তো আমি জানি না কবে আল্লাহ যদি চায় হয়তো মনিটাইজ আসবে। তো সেক্ষেত্রে ফেসবুক যদি আমাকে পেমেন্ট করে, সেই ক্ষেত্রে যা পেমেন্ট আসবে তার চেয়ে দ্বিগুণ আমি ফেসবুককে দেই অলরেডি মার্কেটিং করার ক্ষেত্রে আমার কোম্পানির। তো আল্লাহ যদি কখনো দেয় আমাকে, ফেসবুক থেকে যদি আমার পেমেন্ট আসে, তবে সেই পেমেন্টটা আমি আমার পিছনে যতটুকু খরচা করব তার চেয়ে বেশি আমি খরচা করব সোশ্যাল ওয়ার্ক করে। এটা আমার ইচ্ছা বহুদিনের। বহুদিনের বলতে কি, আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ব্যবসায়ী হব। তো একটা সময় আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন আমার সেনাবাহিনী চাকরি হয়। তো সেনাবাহিনী চাকরি ছেড়ে দিয়ে আমি আবার ব্যবসায় ফোকাস করি। আমি চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসা করব বলে চাকরি ছেড়ে দেই। তো সেই জায়গা থেকেই আমি বিজনেস করতেছি এবং বিজনেস করার একটা রিজন হলো আমার অনেক টাকা দরকার এবং সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি, আমার সবাইকে নিয়ে ভালো থাকবো এবং আমি মানুষের জন্য কাজ করব, সোশ্যাল ওয়ার্ক করব। এটা হলো আমার ইচ্ছা। তো সকলে আশা করি আমার যে ইন্টেনশন, আমার ফেসবুকে কেন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, আশা করি সেই প্রশ্নের উত্তর আপনারা সবাই পেয়েছেন। যারা আমার পরিচিতজন তারাও পেয়েছেন, আর যারা আমার সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তারাও আশা করি পেয়েছেন। দোয়া করবেন আমি যেন আমার জায়গা থেকে আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দেয়, সেই জায়গা থেকে আমি ভালো কাজ করতে পারি এবং ভালোভাবে মানুষের সাথে ভালো ব্যবহার এবং সোশ্যাল ওয়ার্ক যেটা আমি করার ইচ্ছা ছোটবেলা থেকে, সেই ইচ্ছাটা যেন আমি পূর্ণ করতে পারি। এবং সেটা আমার যে লাইক ফেসবুক থেকে টাকা আসবে সেই টাকা দিয়ে আমি সোশ্যাল ওয়ার্ক করবো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ফেসবুক একটা মানুষকে কত টাকা দেয়। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমি আমার বিজনেসের পারপোজ যেই টাকা বিজনেস থেকে আল্লাহ যদি আমাকে বরকত দেয়, দোয়া করবেন আমি সেখান থেকেই আসলে বেসিক্যালি আমার ফোকাসটা সেখানেই যে আমি মানুষের জন্য কাজ করব। তো আশা করছি আমার আপনাদের যে প্রশ্নটা ছিল আমার কাছে, যে আমি কেন কন্টেন্ট ক্রিয়েটর, তো আশা করি সে উত্তরটা পেয়েছেন। মেইন ফোকাস হলো আমি নিজের পরিচিতি ব্র্যান্ডিং করার জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আমি ফোকাস করছি। এটার একটাই কারণ, আমার পরিচিতি বৃদ্ধি করা। আমার পরিচিতি বৃদ্ধি হওয়া মানে আমার বিজনেসকে আরো বেশি পরিচিতি করতে পারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।